মা বড় নাকি বাবা বড়? আচ্ছা, এটা কেমন করতাম? এখন যদি কে বাবা বড় মা খেপবো, যদি কে মা বড় তো বাবাই খেপবো। আচ্ছা, মা সারা বাবা হইব কেমনে? বাবা সারা মা হইব কেমনে? হ্যাঁ, এটা বিপজ্জনক কথা না? এখন বাবা যদি তুমি জন বড়, আমি আর কিছু দিতাম না, তুমি করো সব, দশাটা কেমন হইব? হ্যাঁ, আর মা যদি তুমি জন বড়, যা আমার কাছে আর আইব না, ফলাফল কেউ সুবহানাল্লাহ হইরে আনবো। দেখো বিষয়টা কি। তারপর একটা কথা আছে, আমি একটা কথা বুঝাই দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আমার কাছে সবচেয়ে, মানে আমার দায়িত্বটা কার প্রতি সবচেয়ে বেশি? বললো, তোমার মার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, তারপর? তোমার মার প্রতি, তারপর তোমার মার প্রতি, তারপর তোমার বাবার প্রতি। বুঝছে কি বেশি? এখন তুমি বুঝো গুরুত্ব কার বেশি। অন্যদিকে গেলাম না, তুমি দেখো হাকিকতে যখন তুমি ঢুকতে যাবে, বাবার থেকে কোনো সৃষ্টি হয় না, সৃষ্টি হয় মার থেকে, সৃষ্টি হয় নারীর থেকে। আল্লাহ নিজে নারী হইয়া অনন্ত সৃষ্টির সৃজন করতেছেন। এটা ছাড়া সৃষ্টি সম্ভব না। তা আল্লাহ নিজে থেকেই এই নারী সৃষ্টি করলেন। এটা আমাদের এই মাতৃজাতি নারী না? আল্লাহর সবচেয়ে সুন্দর হলো নারী রূপ। ওই নারী হলো খাতুনের জান্নাত, সাইয়্যিদাতুন নাসা, হযরতে ফাতেমা। কথা বুঝছো? যে মায়ের পদতলে সন্তানের বেহেশত, তারই মেজাজি হিসাবে আমার দুনিয়ার মাও সম্মানিত। কথা বুঝছো? কাজী বিষয়টা বুঝার বিষয়। কেমন জিনিস? পিতৃশক্তিকে রূপান্তর করে পুত্র কন্যাতে পরিবর্তন করে মা। বুঝছো না? আমার সত্তার থেকে যে বস্তুটা মাতৃগর্ভে গেছে, এটা কি কোনো আনতে কিনে আনছি না আমার থেকে হয়েছে? এটা মাতৃগর্ভে গিয়ে পুত্র কন্যা হয়েছে। ওটা কি? ওটা কি খেয়াল করছে একদিন? কাজী কথায় বলে মায়ের পদতলে সন্তানের, স্বামীর পায়ের তলে না। না না না, এটাই স্বামী না, জগৎ স্বামী, যাকে বলে মুর্শিদ, গুরু। বুঝে গেছে? এখন বুঝ কে বড় কে ছোট। এখন এই প্রশ্নটা যদি বাবার সামনে করা যেত, তাহলে বুঝা গেল হইলে ঝগড়াটা লাগে কেমনে। হ্যাঁ, কথায় বলে একটা গল্প আছে, আমি গল্পটা বলতে পুরা। দুই দেওয়া ঝগড়া লাগছে বড়শি লইয়া। একটা কয়টা বড়শি, আরেকটা এটা কিন্তু বড়ি, আরেকটা কয়টা টরি। বুঝো না? দুই দেওয়া কাজে লেগে পানি উঠাই দিতেছে কা, নদীর পানি। এমন সময় এক লোক যাইতেছে, চিন্তা করে দুই দৈত্য কইতেছে, আদমজাত খায় গরম ভাত, পেট ভরা ফাম্বার, বুদ্ধি তোর বড়। এরে জিজ্ঞাসা কর কি কয়। এখন আদমের চিন্তা, মানুষ আর কি, মানুষ চিন্তা করতেছে, আমি যখন বড়ি কই তাহলে একটা কিলি দিব, আমার একটু হুলসরাতে ঘুরা দিব। আর যখন টরি কই তো হ্যাঁ দিব একটা কিলি। পড়ছে না ফেসা তো কি কয় এখন? তখন চিন্তা করে কই এটা বড়িও না টরিও না, তাহলে এটা কি? লজ্জায় বের হয়ে গেছে। কথা বুঝছো? তো বাস কিলাকি লিখতে পারছে। এখন মা বড় না বাবা বড়, এটা যদি দেখো দুজনের সামনে করা হয়, তাহলে দেখে বাস্তবে কেমন দশাটা হয়। হ্যাঁ, নেগেটিভ ছাড়া পজিটিভ চলে না, পজিটিভ ছাড়া নেগেটিভ চলে না। তবে দায়িত্বের ক্ষেত্রে রাসূল মাতৃভাগ শক্তি বেশি দেওয়া হয়েছে, মাতৃমর্যাদাটা 3 ভাগ দেখাইছে।
এটাই খোদার দান, যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে। হে হৃদয়, সচেতন থাকো, একমাত সে পৌঁছে। দেখ, এটা কত শতবার যে বলছি এই কথাটা, একই কথা ভিন্ন আঙ্গিকে বলা হয়েছে, বহুবার বলা হয়েছে। আমি বারবার বলছি তোদের মনের দিকে দৃষ্টি দে, বলছি না? মনের দিকে দৃষ্টি রাখ, ওইখানে রহস্য জগতের সবকিছুর উদয় হয়, যাকে আরবিতে দিল বলে। ওই জায়গার মধ্যে সবকিছুর উদয় হয়, জাগ্রত হয়। কেন জাগ্রত হয়? আল্লাহ আলিমুনার মাঝহার হলো দিল। বুঝাস কি কই? এটা প্রকাশটাই হলো দিল। আল্লাহর যত রহস্য আছে সব ওই জায়গার মধ্যে প্রকাশ পায়। তাই খোদার দান, যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে। পরিজ্ঞাত মানে যে শুদ্ধ অন্তর সৃষ্টি করছে, অর্থাৎ নফি এজবাতের সাবান দিয়া। বুঝা যায়? আমরা যখন সাবান দিয়া গা পরিষ্কার করি, নফি এজবাতের সাবান মাইকিয়া দিল যদি পরিষ্কার পরিশুদ্ধ করা যায়, কথা বুঝছো? ওই দিলের মধ্যে সমস্ত রহস্য জাগ্রত হয়। আমি সোজা ভাষায় বলি, কিতাব মাকনুন গুপ্ত গ্রন্থ লৌহ মাহফুজে যে কিতাব আছে, ওই কিতাব সে পাঠ করতে পারবে। প্রত্যেকটা পীর মাসায়েখ যদি সত্যিকারের পীর হয়ে থাকে, তাহলে কাগজের কোরআন, হাদিস, কিতাব ইত্যাদি দিয়ে ভক্তকে দিবে না। সে ভক্তকে মুক্তির দেশে নিয়ে যাবে আসমানি কিতাব, কিতাবুন মাকনুন গুপ্ত গ্রন্থ লৌহ মাহফুজের কিতাব পাঠ করবে সে। তারপরে এসে ভক্তকে জ্ঞান দান করবে। কথাটা বুঝছে? এই কাগজের কোরআন ফিরেছে না, এগুলো খডর বডর, এটা অহাম্মক অজ্ঞানীদের জন্য এগুলি দলিল। ওই দেখো কোরআনে লেখছে, ওই যে কোরআন তো লিপিবদ্ধ করার হুকুম নবী দেন নাই, সাহাবিগ সুবিধার জন্য তারা এটা লেখা সংঘবদ্ধ করে লেগেছে। কথা বুঝছো না? আসল কোরআন তো আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কোরআন ছাপায়া গেছেন, বলছেন আনা মদিনাতুল ইলমি আলুল বাবুহা, আমি আলেমের শহর, আলী তার দরজা। আমার আলেম লাভ করতে হইলে আলীর মাধ্যমে আসতে হবে। আলীকে কোরআন ছাপাইলেন, জিন্দা কোরআন। আলী 6 জনকে 6টা কোরআন ছাপাইছেন। সেই 6টা কোরআন থেকে অসংখ্য জিন্দা কোরআন, ইনসান কোরআন সৃষ্টি হয়ে গেছে। জ্ঞানীরা ওই কিতাব পাঠ করে, ওই কোরআন পাঠ করে। এই কাগজের কোরআন কিতাব না, এগুলি না, এটির মধ্যে দ্বন্দ্ব বিভেদ আছে। ওই কোরআন যারা পড়ে, এই কোরআন তারা বুঝে। ওই কিতাব যারা পড়ে নাই, এই কিতাব পড়লে তার মধ্যে বেজাল লেগে যাবে। তার প্রমাণ এদের মধ্যে দেখেন শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হলবিয়া, তালাবিয়া, মালামাতিয়া, কাদরিয়া, জবরিয়া, কেরামতিয়া, কত ফেরকার জন্ম দিতেছে। কারো সাথে কারো মিল নাই, প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব বিভেদ লেগে রয়েছে। লাগছে না? এর কারণটা কি? ওই সেই লৌহ মাহফুজের কিতাব সম্পর্কে তাদের বিন্দু মাত্র ধারণা নাই, বিন্দু মাত্র জ্ঞান নাই। কারণ কোরআন বলছে, এই যে কোরআন বলতেছে, কাগজের কোরআন লেখা আছে যে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। আর মোল্লারা অনুবাদ করছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা উচিত না, উচিত না আর যাবে না। এক কথা দেখে, এটা কিন্তু এই কোরআনের কথা বলছে না, এটা এই কাগজের কোরআনের কথা বলে নাই। কোন কোরআন বলছে? লৌহ মাহফুজে যে কোরআন, হ্যাঁ, ওই কোরআনের কথা বলছে, যাকে কিতাবুন মাকনুন বলে সূরা জারিয়াতের মধ্যে। ওই কিতাব পৃথিবীর কোন মানুষের শক্তি নাই অপবিত্র অবস্থায় স্পর্শ করবে। তাই নফি এজবাতের যে মানে সাবান বাইখ্যা দিল দরিয়াকে পরিষ্কার করলে, দিল মসজিদকে পবিত্র করলে, দিল মন্দিরকে পরিষ্কার করলে, ওই আসমানি কোরআনের লৌহ মাহফুজের কিতাব পাঠ করা দরজা খুলে যায়। যখন দরজাটা খুলে যায়, ওটার নাম হলো ফাতেহা। তখন তার মধ্যে সূরা ফাতেহার 7টা আয়াত প্রকাশ পেয়ে যাবে। যখন সূরা ফাতেহার 7টা আয়াত প্রকাশ পেয়ে যাবে, তখন এই খোদার সমস্ত সৃষ্টির রহস্যের বেদ সে বুঝতে পারবে।
জ্ঞানীরা ওই কিতাব পাঠ করে, যিনি গুরু তিনি ওই কিতাব পাঠ করবে, যিনি মুর্শিদ তিনি ওই কিতাব পাঠ করবে, যিনি সাদেকিন তিনি ওই কিতাব পাঠ করে, যিনি উলিল আলবাব তিনি ওই কিতাব পাঠ করবে। কথা বোঝা যায়? যিনি প্রেরিত পুরুষ তিনি ওই কিতাব পাঠ করবে। বলেন পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলরা বই ফিরে ফিরে বক্ত করে বুঝাইছে? আছে না। যা কিতাব আসছে তা ভক্তদের জন্য বুঝাই গেছে, এটা তাদের একটা দলিল দিয়ে গেছে। বুঝছো? কাজী যারা অজু, অজু কি জিনিস? এ হাত পায়ে দিল অজু, এটা যে বুঝায় আর আগে ফেছে 14 গোষ্ঠীর গাতা। আরে আগে তোমার ভিতরের অজু ঠিক করো, দিল সাফাই করো, দিল পবিত্র করো, দিলের মধ্যে যে অসংখ্য মূর্তি এটা পরিষ্কার করো। এটা পরিষ্কার করলে তোমার অজু হবে, তখন তোমার বাহিরের হাত পা দেওয়া অজু হবে। বুঝছো না কি বলছি? ভিতরে ময়লায় ভরা, বাইরে মাজদা পাতিল ক্ষয় করে লাইছে, চলবে? রাসূল বলছে মানুষের মধ্যে এমন একটা স্থান আছে যা পাক হলে সমস্ত শরীরটা পাক, যা না পাক হলে সমস্ত শরীরটা না পাক। বুঝা গেছে? এটা হলো মানুষের অন্তঃকরণ, দিল। তাহলে দিলের মধ্যে যদি অপবিত্রতা থাকে, পশু হত্যার গুণ স্বভাব থাকে, নফসে আম্মারের গুণ খাসিয়ত থাকে, তাহলে এই মানুষটা কি পাক না না পাক? আবার রাসূল বলছেন তফসিরে জিলানী, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তিনি তার তফসিরে জিলানীর মধ্যে বলছেন মুমিন কখনো অপবিত্র হয় না। হাদিস, মুমিন কখনো অপবিত্র হয় না। স্বর্ণ যদি পায়খানার ভিতর ডুবাই থুয়ে দেয়, 7 দিন পরে উঠাইলে এটার দাম কমবো না ঠিকই থাকবো? কারণটা কি? পায়খানার ভিতরে যে ছিল তাতে নাপাক হয় নাই। মুমিন কখনো নাপাক হয় না। যিনি মুমিন হবেন, যিনি গুরু হবেন, যিনি সাদিকিন হবেন, যিনি পীর হবেন, যিনি মুর্শিদ হবেন, তিনি সদা সর্বদা পাক, সদা সর্বদাই পাক। তার খাওয়া দাওয়া সমস্ত কিছু দুনিয়ার বাহিরে, দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার বাহিরে। ওই জায়গায় যখন পৌঁছবে, যারা পৌঁছে তারা আসমানি কিতাব লৌহ মাহফুজের কিতাব পাঠ করে মানুষকে হেদায়েত করে। এই গুপ্ত ভেত রহস্য 18 জিলহজ শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় ঘুম পুকুরের পারে 1.25 লক্ষ মুসলমানের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়েদার 66 নম্বর আয়াত দ্বারা তিনি মাওলা আলীকে সেই রাসালাতের দায়িত্ব দিয়ে গেলেন। নবুয়তে যে সমস্ত কালাম কথাগুলো নবীরা প্রচার করছেন, বেলায়েতের যুগে ওলি আল্লাহরা বা পীর মুর্শিদরা বা রাসূলগণ সেই সাবজেক্টটা রহস্যটা প্রকাশ করেন। কথা বলছেন না? রহস্যগুলি প্রকাশ করে তুলে ধরেন। কাজী এই জ্ঞানীরা কখনো এই কিতাব দ্বারা হেদায়েত করে, এটা আহমক বেকুবদের দলিল দেন। এই দেখ, ওই যে কোরআনে এই কথাটা লিখছে, আছে না? তাই না? আচ্ছা, নবীর জন্য কোরআন না সাহাবীদের জন্য কোরআন? নবী তো নিজেই কোরআন। গুরুর জন্য কোরআন না ভক্তের জন্য কোরআন? কোন কোরআন? এটা তো কথা। এখানে 2 ভাগ হলো। নবীর সময় নবী তো কোরআন লিপিবদ্ধ করতে দেন নাই, তিনি বলেন নাই তোমরা কোরআন লিপিবদ্ধ করো, পুস্তক আকার বানালে তিনি বলেন নাই। এই সাহাবীরা করে নিয়েছে তাদের সুবিধার জন্য। রাসূল নিজেই কোরআন। কথা বলছে তো। কাজী এই অবস্থাটা যখন সৃষ্টি হয়ে যাবে, নফি এসবাতের সাবান দিয়া, নফি কোন জায়গায় নফি করবে? ওয়াজা আল্লাহ জুলমাতি ওয়ান নূর, আছে না? একটা অন্ধকার একটা আলো, এইটার মাঝখানে মুর্শিদ বৈশা রয়েছে। তুমি মুর্শিদ, এটা বহুবার আলোচনা করছি তোমাদের মধ্যে। মুর্শিদ এর মাঝখানে বসা, মুর্শিদ আল্লাহ নিজেই ওইখানে বসে এই পাশে, এই যেমন লেখছে সূরা কাহাফের মধ্যে দেখো লেখছে গুহার ডান পাশে সূর্য উদয় হয় আর গুহার বাম পাশে সূর্য। এই গুহাটা বুঝছো? তোমার দিল। আসাবে কাহাফের গুহা হলো সেই মানুষ দিল। ডান পাশে সূর্য উঠেছে রুহে ইনসানি, এটাকে জাগ্রত রাখাই নামাজ। হ্যাঁ,
ও আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ওয়া কুরআন আল ফজর কানা মাশহুদা। সম্ভবত বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত। ওটা দেখো, এই জ্ঞান সূর্য এটা উদয় হয় আর অস্ত গেলে পশু আত্মার জগতে উঠে যায়, জুলমাতের জগতে গিরা যায়। এটা তুমি মনে করি না ওই গুহার ভিতরে দূর বেরো না, না না, ওটা রূপক, ওটা মেজাজি। আসলকে চিনানোর জন্য এই মসজিদ আসল না, আসল মসজিদ ইনসানি আত্মার অধিকারী মানুষ। কথা হচ্ছে ওইটা আসল কাবা না, মেজাজি কাবা। আসল কাবা হলো মুর্শিদ, দিল কাবা। আল কালবু বাইতুল্লাহ, যেখানে আল্লাহ বাস করেন। বুঝা যায় তো? কাজী যখন মানুষ আত্মশুদ্ধি সাধনায় কামিয়াবি হয়, তখন তার এই হৃদ মন্দিরের ভিতরে বা দিল মসজিদের ভিতরে, দিল প্যাগোডার ভিতরে, যে যেটা বলল যার যার বাসায় নাকি, এটার ভিতরে তখন স্বয়ং গুরু উপস্থিত হয়। যখন গুরু উপস্থিত হয় তখন ওই বান্দার সর্বকর্ম গুরুর দ্বারা পরিচালিত হয়। এটা কোরআনের ভাষা হলো ওমা ইয়ানতুকা আনিল হাওয়া অনেক কিছু কোরআনে। আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি ধুলি নিক্ষেপ করছি। আপনি হত্যা করেন, আমি হত্যা করছি। আপনার কাছে বায়াত হয়েছে, আমার কাছে বায়াত হয়েছে। আপনি বলেন না আমার, আপনি নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না, তিনি আল্লাহর ইচ্ছাতেই বলেন। কোরআনে বহু কথা এরকম আছে, তৌহিদের কথা, একত্বতার ঘোষণা, ওয়াহদানিয়াতের কথা সেই জায়গার ভিতরে ঘোষণা দেওয়া আছে। কাজে ওই অবস্থায় যখন বলে বুখারী ৬০৫২ নম্বর হাদিস শুনেছেন, এটা বহুবার বলে, আর কত বলবো, হাজার হাজার বার বলছি আমি সংক্ষিপ্ত। তারপরে বলি আল্লাহ পাক বললেন, যখন কোনো বান্দা নফল বন্দিগির মধ্যে, নফল মানে আত্মপরিচয়, নিজেকে চেনা, ওই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া, এটার নাম নফল না। এটা নফল না, ফফল না, এগুলি কিছু না। এই নফল বন্দিগির মাধ্যমে যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে, যখন কোনো বান্দা কোন যুগে কোন কালে, এটা সীমাবদ্ধ নাই, কোন মানুষ এটারও সীমাবদ্ধ নাই, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য সত্য যে কোনো হোক, মানব জগতের মধ্যে যে মানুষটাই নফল বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবো, ঈশ্বরের নৈকট্য লাভ, ঘরের নৈকট্য লাভ করবেন, জিহ্বার নৈকট্য লাভ, পাকশিয়ার নৈকট্য লাভ করবেন, তিনি বলতেছেন তখন আমি নিজে আল্লাহ ওই বান্দার হাত হয়ে ধরে, পাও হয়ে চলে, কান হয়ে শুনে, মুখ হয় কথা বলে, চোখ হয় দেখে। বুঝছেন কি বেশি? হ্যাঁ, তখন ওই মানুষটা জবানে কি কথা বলে? আল্লাহর কথা কি শুনবা না পড়বা? ৭২ ভারকার লোকেরা আল্লাহর কথা শুনে না, এদের কানে মোহর মারা। ৭২ গাতার লোকেরা আল্লাহকে দেখে না, চোখে মোহর মারা। ৭২ গাতার লোকের মধ্যে তাদের আল্লাহর রূপ দর্শন, বিশ্বাস, ভক্তি, মোহব্বত নাই, তাদের দিলে মোহর মারা। কাজী খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া আযাবুন আযীম। তাদের চোখে মোহর মারা, দিলে মোহর মারা, কানে মোহর মারা, আর থাকবে কঠিন আযাবে। হাসরের দিন হারাবে উলাইকা কালা নাম, চতুষ্পদ জানোয়ার হয়ে হাসরের দিন উঠবে। সূরা আনাম, প্রথম কথা হলো সূরা বাকারার, আর শেষ কথাটা বললাম সূরা আনাম থেকে। আনাম না, সূরা আনামে। কাজে একটু লক্ষ্য করার বিষয়, এখানে সাধু মনমোহন একটা কথা বলছিল, যে কিছুক্ষণ আগে বলছিল, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। হ্যাঁ, মাঝখানে একটা কথা বলছে, ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে। কোন জায়গায়? ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে, দাঁড়াইয়ে রয়েছে বন্ধু আমার অপেক্ষায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। যুগান্তর সৃষ্টিকারী একটা গান, রহস্যময় একটা গান, কোরআনের আয়াত। এটা দিয়ে ব্যাখ্যা করলে অন্তত হাজার হাজার পৃষ্ঠা লেখন যাবে। কারণ বাংলাদেশে না যত মরমী সাধকরা আছে, যারা বড় বড় সাধক গান রচনা করে গেছে, ওই গানগুলো একত্র করে যদি কেউ বিশ্লেষণ করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআনের উৎকৃষ্ট একমাত্র তফসির হবে। আর মোল্লারা যে তফসির বানাইছে, এইটা দিয়ে জালমুড়ি ঠোঙ্গা বানানো যাবে। কি গেছে বুঝছো? এটা জালমুড়ির ঠোঙ্গা বানান যাব। আর মরমী সাধক যে গান রচনা করে থিয়ে গেছেন, সেই গানের ব্যাখ্যা যদি করা হয়, তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের রহস্যের একটা তফসির হয়ে যাবে। আমি ৩-৪০০ গানের একটা তফসির করছি। আমার মুর্শিদ খাজা দেওয়ান রজবুল আল চিশতি নিজামীর আসসারা রজবের মধ্যে
আমি ওনার সমস্ত গানগুলাই কলমে যতটুকু আসে ততটুকুর ভিতরে আমি ব্যাখ্যা করছি। তো এই জন্য বলি যে